আমাদের এক মাসব্যাপী রাষ্ট্রীয়ভাবে বোধহয় 3 দিন, আর আমরা এক মাসব্যাপী সুখ আয়োজন করছি। তো দেশনেত্রী তো জাতীয় ঐক্যের প্রতীক। উনি যখন অসুস্থ ছিলেন সারা জাতি ওনার জন্য দোয়া করেছেন, মৃত্যুর পরও সারা জাতি ঐক্যবদ্ধ হয়েছেন। যে তো ওনার আদর্শ যে আদর্শ, উনি একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চেয়েছেন, উনি মানুষের শান্তি চেয়েছেন, নিরাপদ বাংলাদেশ চেয়েছেন এবং মানুষের ভোটের অধিকার চেয়েছেন। সবগুলাই যাতে আমরা ওনার আদর্শ যে ধারণ করে আমরা যাতে এই রাষ্ট্র যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে, এটাই আমার কামনা। আপনারা জানেন আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি অত্যন্ত একটি ধর্মপ্রাণ একজন মানুষ ছিলেন। সেটা উনি এই দেশের মানুষের জন্য লড়াই করতে করতে উনি আপোষ না করে আপোষহীনভাবে মৃত্যুবরণ করেছে। মৃত্যুর পরে ঈসা আলী সোয়াব ছাড়া আর কোনো কিছু যাবে না। আমরা তার কবরে শান্তির কামনার জন্য আজকে আমরা এই আয়োজনটি করেছি। আমরা আশা করছি আল্লাহ তাআলা আজকের এই কোরআনে হাফেজ, কোরআনে পাখিদের উসিলায় ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে এবং এই বাঙালির জন্য উনি যুগে যুগে লড়াই করে গিয়েছেন। আমি মনে করি এই বাংলাদেশ যতদিন থাকবে, এই বাংলাদেশের মানচিত্র যতদিন থাকবে, এই বাঙালি যেন প্রত্যেকটা দুয়ার মাঝে ওনাকে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে, সেটাই আমরা চাইব। আমরা চাইব এই বাংলাদেশ যেন বিএনপির হাত ধরে একটি সুন্দর ইসলামিক দেশে রূপান্তরিত হয়, সেটা আমরা কামনা করি এবং এই বিএনপি পরিবারের সকল ভাইয়েরা যেন এই ভালো কাজের মাধ্যমে আমাদের নেত্রীর আত্মার শান্তি কামনা করে, সেটাই চাইব। আজকে আমাদের এই কোরআনে খতমে কোরআন ছিল, এরপর হচ্ছে দোয়া ছিল এবং এতিম এবং দুস্থদের মাঝে আমরা খাবার বিতরণ করেছি এবং আমরা এখানে যারা অসহায় লোক আছে তাদের মাঝেও আমরা খাবার বিতরণের আয়োজন করেছি।